পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় শতকরা এর 104 পৃষ্ঠার 11 নম্বর অঙ্ক হচ্ছে। একটু খেয়াল করো। উপকূলীয় একটি উপজেলায় জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। সমুদ্রের উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলায় জনসংখ্যা কত? তো এই অঙ্কটা আমরা একটু খাতায় প্র্যাকটিস করি। তাহলে আসো সবাই আমরা একটু খাতায় প্র্যাকটিস করে দেখি অঙ্কটা কিভাবে হয়েছে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অঙ্কটাতে একটু দেখি। 100 জনের মধ্যে অন্যত্র চলে গেল 4 জন। অতএব 1 জনের মধ্যে অন্যত্র চলে গেল অপেক্ষাকৃত কম হবে নিশ্চয়ই। জানো, তোমরা সবাই জানো যে কম হলে কী হবে? ভাগ হবে। ঐকিক নিয়মে যদি কম হয় তাহলে ভাগ এবং বেশি হলে গুণ। ভাগ বলতে মানে দাগ দিয়ে নিচে দিলেই হয়ে যাবে। এখানে আমরা লিখেছি 4-এর নিচে 100। এরপরে আসি ৭৬,৩৫০ জন অন্যত্র চলে গেলে তাহলে কতজন হবে? তাহলে 4-এর নিচে 100 গুণ হচ্ছে ৭৬,৩৫০। এখন ওই ৭৬,৩৫০-এর ডান পাশে শূন্যটা এবং আর নিচের 100-এর ডান পাশে শূন্যটা কেটে দিই। উপরে একটা নিচে একটা জোড়ায় কাটতে হবে। এরপরে এখানে থাকে 10, উপরে থাকে হচ্ছে ৭,৬৩৫। এখন যেহেতু এই সংখ্যার শেষে 5 আছে তাহলে নিশ্চয়ই 5 দিয়ে বিভাজ্য হবে, আর 10ও 5 দ্বারা বিভাজ্য। তাহলে 10কে আমি 5 দিয়ে কাটলে পাচ্ছি হচ্ছে 2, এই যে 2 লিখলাম। আর ৭,৬৩৫কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 1,৫২৭। এখন 1000 আবার নিচে 2কে এই 4-এর সাথে কাটাকাটি করি, তাহলে 2 অক্ষে 2 আর 2 দুগুণে 4, ওই যে 4-এর উপর 2 লিখলাম। তাহলে নিচে থাকলো 1, নিচে 1 থাকলে জানি যে উপরের যে সংখ্যাটা হবে সেটাই হবে। এখন 2 গুণ হচ্ছে 1527। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 3054। অর্থাৎ এই গ্রামের জনসংখ্যা ৭৬,৩৫০ জনের মধ্যে অন্যত্র চলে গেল 3054 জন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই শূন্য কেটে দেব। এখন 10 দিয়ে জানি 5 দ্বারা ভাগ করা যায়, 10 দিয়ে 5 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। আর এই 7,335কে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 1,527। এখন এই 2 দিয়ে আবার এই 4কে কাটাকাটি করা যায়, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। তাহলে 2 দিয়ে 1527 গুণ করলে পাওয়া যায় হচ্ছে 3054।